আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যালকুলাস, যেটা নিয়ে আসলে সবারই এইচএসসি তে একটু ভয় ভীতি থাকে। তো চলো আমরা ভয়কে জয় করি, মাইটি ক্যালকুলাস শুরু করি আর কি। তো আমরা প্রত্যেক দিন চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ সিরিজ আকারে ডিফারেন্সিয়েশনটা শেষ করার, ক্যালকুলাসের পরে ইন্টিগ্রেশন শেষ করা। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো লিমিট। লিমিট আসলে কি? তো লিমিটের বাংলা তো আমরা সবাই জানি, লিমিট মানে হলো সীমা। তো তোমাকে একটা সীমা নির্ধারণ করে দিবে এক্স এর মানের, যে তোমার কি করতে পারবা, ওইটার কাছাকাছি যেতে পারবা, কিন্তু ওইটা যখন তুমি বসায় ফেলবা তখন তোমার মানটা কি চলে আসে, অনির্ণয় আকার চলে আসে। তো দেখা যাক একটা এক্সাম্পলের মাধ্যমে। ধরো আমরা প্রথম অঙ্কটা এখানে লিখি। এখানে দেওয়া আছে, ধরো লিমিট এক্স টেন্ডস টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। তো আমি এই কথাটা যে তীর চিহ্ন যে দিছিলাম, এটাকে আমরা কি বলছি, টেন্ডস টু। এটা মানে হলো কাছাকাছি। ওকে, আমাকে এখানে বলছে যে এই লিমিটের ভিতরে যে এক্স এর মানটা বসাবো, সেই এক্স এর মানটা 3-এর কাছাকাছি কোন একটা মান হবে। তো যদি 3 বসাই তাহলে আমার কি হইতো, ধরো তুমি এখানে এক্স এর জায়গায় 3 বসাবা, তাহলে 3 স্কোয়ার মাইনাস 9, আর এক্স এর মান 3 মাইনাস 3। তাহলে আমার এখানে হিসাব করলে কত হয়, 3 × 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0, নিচেও 0। তাহলে 0/0 কি তুমি কোনো মান বের করতে পারবা? একটা রিয়েল বা বাস্তব সংখ্যা একটা বের করতে পারবা কোনো কিছু? পারতেছো না তো। এই 0/0 ফরম্যাটটাকে কি বলা হয়, অনির্ণেয় ফরম্যাট। অনির্ণেয় অনির্ণয় ফরম্যাট। এই অনির্ণয় আকার কয়টা আছে টোটাল? 7টা। এই অনির্ণয় আকার কয়টা আছে? 7টি আকার আছে। কি কি যদি একটু দেখি আমরা। 0/0 এই একটা দেখালাম, তারপর আছে তোমার ইনফিনিটি/ইনফিনিটি, তারপরে ধরো আছে তোমার 0 × ইনফিনিটি, তারপরে আছে তোমার ইনফিনিটি/ইনফিনিটি, তারপর আছে তোমার 0 টু দি পাওয়ার 0, তারপরে হলো 0 × ইনফিনিটি টু দি পাওয়ার 0, আর একটা আছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এই হলো 1 2 3 4 5 6 7। টোটাল এই 7টা অনির্ণয় আকার আছে। যখন আমি এই যে এক্স এর সীমাটা যখন বসায় ফেলি, তখন যদি অনির্ণয় আকার চলে আসে, তখন আমরা তো আর মান বের করতে পারতেছি না। তো তখন আমরা কিভাবে মান বের করব, আজকে শিখবো সেটা নিয়ে। তো চলো এটা নিয়ে প্রথমে আমরা কথা বলি। তো এটা তুলে ফেলো, তুলে ফেলার পরে আমরা চলে যাই যে এইখানে কি বলছে আসলে। আমার এখানে বলছে এক্স এর মানটা 3 বসাইলে আমার মান বের হইতেছে না। বলছে এক্স টেন্ডস টু 3, মানে এক্স এর মানটা 3-এর কাছাকাছি। তাহলে 3-এর কাছাকাছি মান কি কি আছে? ধরো 3-এর কাছাকাছি মান আছে 2.9 আছে। তো তুমি এক্স এর জায়গায় 2.9 বসাও, বসালে কত হয় দেখো। এক্স এর পরিবর্তে যদি আমি বসাই, তাহলে ধরো এফ অফ 2.9, এক্স এর পরিবর্তে যদি আমি ফাংশনের ভিতরে 2.9 বসাই, তখন আমার মান কত আসে, 2.9 মাইনাস 3। হিসাব করো তো কত আসে, 2.9 এর উপরে স্কোয়ার মাইনাস 9, হিসাব করলে দেখবা যে এখানে আসে আমার 5.9। ধরো x.2.9 না বসায় 3 এর আরো কাছে যাই আমি। আরো কাছে মানে কত কাছে, ধরো 2.99 নিলাম। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, তাহলে আমি এখানে 2.99 এর উপরেও কি দিব, একটা স্কোয়ার দিব, -9, নিচে 2.99 -3। এটা হিসাব করো, হিসাব করলে দেখবো এই মানটা আসে 5.99। ধরো আমি চাচ্ছি আরো কাছে নিতে ভাইয়া, ওকে নাও, কাছে নাও আরো। তাহলে 3.9 নিলাম। তাহলে আবার এক্স এর পরিবর্তে আমি এখন কত বসাবো, 2.999 স্কোয়ার মাইনাস 9, আবার এক্স এর পরিবর্তে 2.999 -3। এটাকে হিসাব করো, হিসাব করলে দেখবো কত আসতেছে আমার, 5.999 এটা আসতেছে। তার মানে একটা জিনিস আমি কিছুটা দেখতে পারতেছি বা ভিজুয়ালাইজেশন করার ট্রাই করতেছি, যে আমি যতই এক্স এর মান 3 এর কাছাকাছি যাই, যত কাছাকাছি যায় ফাংশনের উত্তরটা কি হয়, ঠিক ততই 6 এর কাছাকাছি যাচ্ছে। এখন কেউ বলতে পারো যে ভাইয়া আমি শুধুমাত্র 3 এর কাছাকাছি বলছি, আমাকে তো বলে নাই যে 3 এর থেকে ছোট কাছাকাছি নাও। আমি যদি 3 এর থেকে বড় কাছাকাছি কোনো মান নিয়ে ট্রাই করতে পারো। ধরো 3 এর বড় কাছাকাছি কে আছে, 3.01। তো তুমি 3.01 নাও। 3.01 যদি তুমি ফাংশনের ভিতরে বসাও, তাহলে এই ফাংশনটা কি আসে বলো তো,
ধরো এক্স এর মান 3.01 বসালাম, তার উপরে স্কোয়ার -9 আছে, আর এখানে আবার এক্স এর মান 3.01 বসালাম, এখানে 3 ছিল। হিসাব করে দেখো, এটা হিসাব করে দেখলে দেখবো যেটা 6.01 আসে। তুমি যদি বলো 3 এর আরো কাছাকাছি মান নিব, আরো কাছাকাছি কত মান নিতে পারো? ধরো 3.001 নাও, নিয়ে বসাও, ট্রাই করো, দেখো 3.001 স্কোয়ার -9, এখানে আমি 3.001 নিয়ে যদি আমি হিসাব করি, তখন আমার দেখো এখানে বের হবে 6.001। এখান থেকেও আমি পুরোটা মিলিয়ে কি বলতে পারি, যে আমি এক্স এর মান যতই 3 এর কাছাকাছি বসাই না কেন, ফাংশনের মান কতর কাছাকাছি বের হইতেছে? 6 এর কাছাকাছি। তখন আমি একটা ধারণা নিতে পারি যে আমি যদি তাইলে এই ফাংশনের ভিতরে 3 বসাইতে পারতাম, তাহলে কি হইতো? তাহলে আমার মানটা কত হইতো? 6 হতো। তো এই উত্তর যে 6, এটাই আমরা এখন বের করব। কিভাবে হিসাব করি দেখো, কনসেপ্ট ক্লিয়ার, লিমিটেড। এবার আসো আমরা ম্যাথমেটিক্যালি যাই, যে কিভাবে আসলে আমরা এই উত্তর যে 6 হয় 3 বসাইলে আমরা কিভাবে করব। ওকে, এই অঙ্ক দিয়ে আমরা শুরু করি। প্রথম 1 নাম্বার অঙ্ক। তো আমি প্রথমেই দেখছি যে আমি যদি এখানে এক্স এর মান সরাসরি 3 বসাইতে যাই, তখনই আমার একটা ফরম্যাট চলে আসে। কোন ফরম্যাট চলে আসে? 0/0 ফরম্যাট, যেটাকে আমরা অনির্ণয় ফরম্যাট বলতে পারি। 0/0 আকার চলে আসে। তো যখনই 0/0 আকার চলে আসবে, তখনই আমাদের মনে রাখতে হবে কি? আমাদের মনে রাখতে হবে হলো তোমার অনির্ণয় ফরম্যাটটাকে এলিমিনেট করতে হবে, মানে বাদ দিতে হবে। তোমার কি করতে হবে? অনির্ণয় আকার বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, বাদ দিতে হবে। এটা বাদ দিতে পারলি আমার হয়ে গেল। এখন কিভাবে বাদ দিব? এটার জন্য কিছু টাইপ আছে। তো আমরা শুরু করি প্রথম টাইপ। এই টাইপের নাম কি একটু আমি এখানে লিখে রাখি। টাইপ নাম্বার 1, এটাকে আমরা বলতে পারি উৎপাদক। উৎপাদকের সাহায্যে আমরা এলিমিনেট করতে পারি। কিসের সাহায্যে? উৎপাদকের সাহায্যে শিখবো আমরা আজকে। উৎপাদকের সাহায্যে। আচ্ছা, উৎপাদকের সাহায্যে আমরা কিভাবে অনির্ণয় আকারটাকে বাদ দিতে পারি বা এলিমিনেট করতে পারি একটু লক্ষ্য রাখো। দেখো তো উপরে ভাইয়া কোন একটা সূত্র যায় কিনা? সূত্র যায়, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে বানানো যায় না? ওকে, তাহলে আমি যদি এখন a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমি জানি, এটার সূত্রটা বলে ফেলো তো। সূত্রটা কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচেও আমার কি থাকে? x মাইনাস 3। তখন আমরা এখানে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি যে ভাই আমার x মাইনাস 3 আর x মাইনাস 3টা আমরা ক্যান্সেল আউট করতে পারি, আমরা এখানে ক্যান্সেল করে দিতে পারি। তাহলে বলো আমার এখন এখানে আমি কি লিখতে পারি? তাহলে পাশে লিখি, নিচে লিখতে পারো লিমিট x টেন্ডস টু 3। আমার এখানে নিচ থেকে চলে গেছে, তাহলে আমার কি থাকতেছে? শুধু x প্লাস 3 থাকতেছে। এখন দেখো, এখন কি আমি x এর মান 3 সরাসরি বসাতে পারি না? বসাইলে কি এখন কি আমার অনির্ণয় ফরম্যাট আসবে নাকি বাস্তব সংখ্যা আসবে? অবশ্যই বাস্তব সংখ্যা আসবে। যখনই আমি অনির্ণয় আকারটাকে বাদ দিতে পারবো, তারপরে আমি লিমিটের x এর মানটা আমি সরাসরি বসাই দিতে পারবো। তাহলে এখন বলো তো, x এর মান যদি আমি 3 বসায় দিই, তাহলে 3 প্লাস 3 ইকুয়াল টু কত হয়? 6। একটু আগে দেখছো যে আমরা কিভাবে 6 বের করছিলাম, যে আমি 3 এর যত কাছাকাছি যায় ফাংশনের মানটা ঠিক ততই 6 এর কাছাকাছি আসে। তার মানে আমি যদি 3 বসাইতে পারি কোনোভাবে, তখনই আমার উত্তর কত আসবে? লিমিটের 6। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করে জানাবা বা মেসেজ করে জানাবা, আশা করা যায় আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, একটা না বুঝলেও সমস্যা নেই, আমরা পরেরটাতে চলে আসি, পরেরটা নিয়ে আমরা কাজ করি। তো আমাদের 2 নাম্বারটা কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হলো লিমিট x টেন্ডস টু 4। উপরে দেওয়া ছিল x মাইনাস 4, আর আমার হরে কি দেওয়া ছিল? x স্কয়ার মাইনাস x মাইনাস 12। এখন দেখো এখানেও সেম, তুমি যদি x এর মান 4 বসাও, তো 4 উপরে বসায় দেখো, নিচে বসায় দেখো, এখানেও আমার 0/0 আকার চলে আসে। তাহলে আমার কোন আকার চলে আসে? 0/0 আকার চলে আসে। ওকে, তাহলে যখনই 0/0 আকার চলে আসবে, তখন আমরা কি করে দিব? এটাকে উৎপাদক করবো। এখন উৎপাদক কোনটাকে করা যায়? উপরেরটা তো আর কোনো কিছু ভাঙানোর কোনো কিছু নাই, নিচেরটাকে আমি ভাঙাতে পারি না।
কিভাবে উৎপাদক করতে পারি বলতো? 12কে কিভাবে ভাঙানো যায়? 3 4 12 একটা করা যায়। তাহলে 3 4 12 যদি করো তাহলে কত হবে? 4x প্লাস 3x মাইনাস 12। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমি লিখি তাহলে আমার এখান থেকে x মাইনাস 4, এখান থেকে যদি আমি কমন নিই, কমন নিলে কি হবে? কমন নিলে হবে x, থাকে হলো x মাইনাস 4, এখান থেকে কমন যায় 3, থাকে কত আমার? x মাইনাস 4। তারপরে আমরা এখানে কি লিখতে পারি? ধরো আমি পাশেই লিখি, নিচে গেলে যদি আবার ক্যামেরার বাইরে চলে যায় ফ্রেমটা, তো আমি পাশে লিখতেছি লিমিট x টেন্ডস টু 4। তাহলে আমার উপরে থাকে x মাইনাস 4, নিচে দুইটা x মাইনাস 4 থেকে কি করা যায়? একটা x মাইনাস 4 কমন নেওয়া যায়, আর পাশে থাকে কি আমার x প্লাস 3। এখন দেখো তো উপরে আর নিচে x মাইনাস 4 আমরা বাদ দিতে পারতেছি, এলিমিনেট করতে পারতেছি। এই যে আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে আমার এখানে কি থাকে বলো তো? আমার বাদ দিয়ে দিলে এখানে থাকতেছে হলো যে আমার লিমিট x টেন্ডস টু 4, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে x প্লাস কত? 3। এবার আমি কি x এর মানটা সরাসরি 4 বসাতে পারি না? x এর মান যদি আমি সরাসরি 4 বসায় দিই তখন আমার এখানে কি হবে? কোন অর্ডিনারি ফরম্যাট থাকবে? থাকবে না, এই জন্য আমি এখানে বসাই দিতে পারি। তাহলে আমার এখানে থাকে 4 প্লাস 3, আর 4 প্লাস 3 মানে কত? 1/7। বুঝা গেছে? আচ্ছা, তারপরে আসি আমরা, এটা যদি বুঝে থাকো তাহলে থার্ড ম্যাথে চলে আসি। 3 নাম্বার ম্যাথ। থার্ড ম্যাথ আমার এখানে কি বলছে? বলছে হলো লিমিট x টেন্ডস টু মাইনাস 2, উপরে হলো x কিউব 8, x কিউব প্লাস 8, নিচে আমার x প্লাস 2। একইভাবে তুমি যদি আবার x এর মান -2 বসাতে যাও সরাসরি, তখন আমার কি ফরম্যাট চলে আসে? 0/0 ফরম্যাট চলে আসে। তাহলে আমার এখন কি করতে হবে? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উপরে একটা সূত্র যায় না, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের কোন ফর্মুলাটা ফেললে নিচের এই যে ঝামেলাটা চলে যাবে? তাহলে x কিউব প্লাস 8 এর লেখা যায় 2 কিউব, মানে a কিউব প্লাস কি যায়? b কিউবের সূত্র যায়। এখন কোন সূত্রটা ফেললে যাবে? a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আর এখানে x প্লাস 2। যদি আমরা এই সূত্রটা, যদি এই ফর্মুলা যদি আমরা ইউজ করি তখন আমাদের কি হয়? যে x প্লাস 2 আর x প্লাস 2 কে আমরা কি করতে পারি? এলিমিনেট করতে পারি। তাহলে আমাদের কি লিখতে পারি এখন বলো তো? আমরা এখন বলতে পারি কি যে লিমিট x টেন্ডস টু -2, আর এখানে কি থাকতেছে আমার? x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 দুগুণে 4। এখন দেখো, এখন কোন x এর মান যদি -2 বসাই তাহলে কোনো অনির্ণয় ফরম্যাট কি আসে? না, আমার ভেজাল চলে গেছে, ভেজালকে আমি বাদ দিয়ে ফেলছি। তাহলে এখন আমি কি করতে পারি? x এর মান -2 আমি কি করতে পারি? বসাতে পারি। তো আমি x এর জায়গায় -2 কে অ্যাসাইন করে ফেলি, বসায় ফেলি। তাহলে x -2 হোল স্কয়ার হলো -2 ইনটু x এর মান -2 বসাও প্লাস 4। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হয় বলো তো? 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 প্লাস 4, তাহলে 4 4 8 4 12। তার মানে উত্তরটা কত আসলো? 12। বুঝা গেছে? 4 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এটা তোমরা কি করবা? এটাকে a প্লাস b হোল কিউবের সূত্রে ফেলবা, এটাকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে ফেলবা, উৎপাদকে যেভাবে ইচ্ছা ভাঙবা। ভাঙার পর নিচ থেকে আমার কি করতে হবে? অনির্ণয় ফরম্যাটটা সরাতে হবে। তো করতে করতে তোমরা বুঝে যাবে আসলে কোনটাকে তোমরা এলিমিনেট করবা না করবা। যদি না পারো, কোথাও যদি আটকে যাও, তাহলে আমাকে জানিও, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যে ঠিক করে দেওয়ার জন্য, তোমার প্রবলেম সলভ করার জন্য। ধন্যবাদ সবাইকে।